আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিশেষ করে শিক্ষার্থীবৃন্দ, আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আসলে সবারই আমাদের জানা দরকার, এবং বিশেষ করে যারা শিক্ষক রয়েছেন তাদেরও জানা দরকার যে কোন জায়গায় আপনাদের সমস্যাগুলো রয়েছে। এবং আপনারা হয়তো অনেক সময় মনে করেন যে আপনি ভালো টিচার, ভালো পড়াইতে পারেন, কিন্তু স্টুডেন্ট আসলে বুঝছে কিনা সেটা তাদের বিভিন্ন কারণে আপনাদের সাথে সে শেয়ার করে না। বর্তমানে টিচারদের হাতে অনেক পাওয়ার দেওয়া থাকে। অনেক অসৎ টিচার আছেন যারা আপনার ছাত্রদের ক্ষতি করে ফেলে, নাম্বার কম দেয়, বিভিন্নভাবে হয়রানি করে। এই জন্য অনেক স্টুডেন্ট বলতে চায় না যে টিচার ভালো না, বুঝাইতে পারে না, সমস্যা বিভিন্ন কারণে এগুলো। কিন্তু আজকে আমরা এই টিচারদের, অসৎ টিচার যেগুলো রয়েছে তাদের কি কি গুণাবলী, তারা অসৎ বা খারাপ মন্দ টিচার কিনা, এই গুণাবলীগুলো যদি জানা থাকে আপনি ধরতে পারবেন এই টিচার কীরকম। হ্যাঁ, আবার তার বিপরীতে একজন ভালো শিক্ষক, সম্মানী শিক্ষক, শ্রদ্ধার পাত্র, ওনার মধ্যে এরকম টিচারও আমাদের দেশে রয়েছে অনেক। তাদের গুণাবলীগুলো প্রকাশ পায় তাদের কর্মকাণ্ডের মাধ্যমে। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা আগে দেখি, পয়েন্টগুলো উল্লেখ করি যে একজন অনেস্ট এবং কোয়ালিফাইড ইউনিভার্সিটি টিচারের কি কি কোয়ালিটি রয়েছে, এবং একজন ডিসঅনেস্ট ইউনিভার্সিটি টিচার, হ্যাঁ, তার কি কি সমস্যা রয়েছে, এগুলো আমরা আজকে একটু সংক্ষেপে দেখব। তো প্রথমে আমরা দেখি, আমরা চেষ্টা করব এখন কম্প্যারিজন করার জন্য। পয়েন্ট আকারে যদি আমরা উল্লেখ করি তাহলে আমাদের প্রথমেই আমরা দেখব যে একজন ভালো শিক্ষক বা একজন অনেস্ট শিক্ষক, একজন কোয়ালিফাইড শিক্ষক, ওনার মধ্যে কি কি গুণাবলী রয়েছে এবং কোন গুণাবলীর কারণে আমরা তাকে একজন ভালো শিক্ষক বলতে পারি। একজন ভালো টিচার, ওনার মধ্যে যে গুণাবলীগুলো রয়েছে তার থাকবে হচ্ছে বিষয়ভিত্তিক নলেজ এবং এক্সপার্টাইজ। বিষয়ভিত্তিক নলেজ তাকে থাকতে হবে, গভীর জ্ঞান থাকতে হবে সম্পর্কে। আর একটা ডিসঅনেস্ট টিচার দেখবেন যে তার মধ্যে বিষয়ভিত্তিক জ্ঞান তেমন নেই, সে হয়তো বিভিন্ন স্লাইড প্রজেক্টরের মাধ্যমে অথবা বেসিক বিভিন্ন শিট ধরাই দিবে, বেসিক একটা আলোচনা করে, অথবা রিডিংয়ের মতো পড়ে ছাত্রদেরকে বুঝাই দিবে। সে নিজেও ভালোভাবে বোঝে না, ছাত্রদেরকেও বুঝলো কিনা সে ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। সে টাইম পাস করে চলে গেল, পরীক্ষার সময় একটা কোশ্চেন করে দিল, কিছু নাম্বার দিয়ে কোর্স শেষ করে দিল। তো এগুলো হচ্ছে ব্যাড টিচার, যেগুলো ডিসঅনেস্ট, তাদের একটা লক্ষণ। আর অনেস্ট যারা, তারা ডিপলি আলোচনা করবে, ছাত্রদেরকে শেখানোর সুযোগ দিবে, এবং ছাত্ররা ঠিকভাবে শিখছে কিনা, বুঝতে পারছে কিনা, এই বিষয়গুলো তারা লক্ষ্য করবে এবং তাদের ভালোভাবে মূল্যায়ন করবে। আরেকটা গুণাবলী হচ্ছে টিচিং কোয়ালিটি। এখানে টিচার্স ক্লিয়ারলি অ্যান্ড ইফেক্টিভলি, তারা এমনভাবে টিচিং দিবে ইফেক্টিভলি যাতে স্টুডেন্ট বুঝতে পারে। আর ব্যাড টিচার যারা, তাদের টিচিং কোয়ালিটি খুবই খারাপ, তারা ইউজেস পুর অ্যান্ড বোরিং টিচিং মেথডস। দেখা গেছে টিচার ক্লাস নিচ্ছে আর ওই পিছন দিয়ে ছাত্র ঘুমাচ্ছে, কথা বলছে, তার মানে ওই টিচারের কথা ছাত্র শুনতে আগ্রহী না, অর্থাৎ সে ক্লাসের পরিবেশই তৈরি করতে পারে না। বিভিন্ন সময় বিভিন্ন ধমক দেবে, বিভিন্নভাবে এরা বিহেভিয়ার করবে। এগুলো হচ্ছে ব্যাড টিচারের লক্ষণ। অন্যতম একটি কোয়ালিটি হচ্ছে বিহেভিয়ার অফ দি স্টুডেন্টস। ভালো টিচার, সে রেসপেক্টফুল, সাপোর্টিভ অ্যান্ড কেয়ারিং, স্টুডেন্টের প্রতি সে কেয়ারিং থাকবে এবং শ্রদ্ধা সম্মানের সাথে কথা বলবে তাদেরকে, নিজের সন্তানের মতো দেখবে। আর খারাপ টিচারগুলো, যেগুলো ফাঁকিবাজ টিচার, তাদের মধ্যে অনেকগুলো লক্ষণ দেখা যায়। তারা রুড, নেগলেক্টফুল অর বায়াস, তারা অবহেলা, এরকম খারাপ আচরণ করবে স্টুডেন্টদের সাথে। ভালোভাবে কোশ্চেন করলে অ্যান্সার দিবে না, আর সে অ্যান্সার দিবে সে তো জানেই না, তার তো বিষয়ভিত্তিক জ্ঞানই নেই। আর একটি কোয়ালিটি হচ্ছে ইভ্যালুয়েশন সিস্টেম। ভালো টিচার যারা, তাদের ইভ্যালুয়েশন ফেয়ার এবং ট্রান্সপারেন্ট। গ্রেডিং, তারা কোনো পক্ষপাতিত্ব করবে না।
যে ছাত্র যেরকম নাম্বার পাওয়ার কথা ওইরকম নাম্বার তারা দিতে পারবে, কারণ তাদের নলেজ আছে, তারা ভালোভাবে পড়াইছে, তারা জানে, বুঝতে পারে। কিন্তু একজন খারাপ টিচার জাতির যে কলঙ্ক, জাতির কলঙ্ক, তারা তো আসলে কারিগর না। তো তারা আনফেয়ার এবং বায়াসড মার্কিং করবে। হ্যাঁ, তাদের সাথে যারা ভালো সম্পর্ক রাখবে, যেসব স্টুডেন্ট, তাদেরকে তেলবাজি করবে, পিছনে পিছনে ঘুরবে, ওইসব ছাত্রদেরকে তারা ভালো নাম্বার দিয়ে দেবে। তো এগুলো হচ্ছে একটা মন্দ টিচারের লক্ষণ। ইথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটি, ইথিক্স যে ব্যাপারটা, এটা একজন টিচার অবশ্যই অনেস্ট এবং মোরালি রেসপন্সিবল সে থাকবে, একজন সৎ টিচার। কিন্তু অসৎ টিচার বিভিন্ন ইনভলভ ইন কারাপশন ওর অন আনএথিক্যাল বিহেভিয়ার। দেখা যায় যে পরোক্ষভাবে তার লাইফ হিস্ট্রি দেখলে সে একজন আনএথিক্যাল পারসন এবং সে বিভিন্ন করাপশনে জড়িত, বিভিন্ন পাপ কাজের সাথে জড়িত। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি টিচারের জন্য ইন্টারেস্টেড, তিনি রিসার্চ অ্যান্ড ইনোভেশন, সে হার্ড ওয়ার্কিং, সে নিজের রিসার্চ নিজের কাজ নিজে করবে এবং সাপোর্টিং যারা আছে তাদেরকে নিয়ে করবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে। কিন্তু একজন ফাঁকিবাজ টিচার অ্যাভয়েড রিসার্চ অ্যান্ড সেলফ ইমপ্রুভমেন্ট, সে অ্যাভয়েড রিসার্চ, ফাঁকি দিবে যাতে রিসার্চ না করতে, অথবা অন্য রিসার্চ বিভিন্ন ধরনের কপি করে সে পেপার পাবলিকেশন করার চেষ্টা করবে। তো এগুলো একজন বেড টিচারের কোয়ালিটির মধ্যে পড়ে। তো আরেকটা বিষয় এখানে বলতে হয় যে ভালো টিচার যারা, তারা তাদের কলিগ, ম্যানেজমেন্ট সবার সাথে ভালো ব্যবহার করবে এবং সবাইকে সম্মান দিয়ে কথা বলবে। কিন্তু একজন ব্যাড টিচার, তার ব্যবহার ঠিক থাকবে না, সে মানুষকে অপমান করে কথা বলবে, নিজে অপমানিত হবে এবং অন্যদেরকে অপমান করবে, অর্থাৎ আনসোশ্যাল, এবং তার ব্যবহার ভালো থাকবে না। একটা হচ্ছে পাংচুয়ালিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। একজন ভালো টিচার অবশ্যই সময় মতো সে ক্লাসে প্রবেশ করবে এবং সময় শেষ হইলে সে ক্লাস থেকে বের হবে। কিন্তু ফাঁকিবাজ টিচার, সে অলওয়েজ ক্লাস লেট করে আসবে, দু একদিন ঠিক টাইমে আসলে আবার দু একদিন পরে আসবে। এইরকম সে ফাঁকিবাজ, তার লক্ষণগুলো বোঝা যায়। সে ঠিক টাইমে সময় মতো আসবে না, সে ইরেগুলার এবং কেয়ারলেস। আর একজন ভালো টিচার অবশ্যই রেগুলার ইন ক্লাসেস অ্যান্ড ডিউটিস, সে কখনো ফাঁকি দিবে না, ক্লাস ক্যান্সেল করবে না বিশেষ কোনো কারণ ছাড়া। স্টুডেন্ট মোটিভেশন, একজন ভালো টিচার সে এমনভাবে কথা বলবে যে স্টুডেন্ট সে মোটিভেটেড হবে এবং সে ইন্সপায়ার হবে এবং সে ইন্সপায়ার্স স্টুডেন্টস টু সাকসেস। কিন্তু একজন ব্যাড টিচার ডিসকারেজ অ্যান্ড ডিমোটিভেট দ্য স্টুডেন্টস। তো এটা আসলেই সব টিচার, তাদেরকে টিচার বলা ঠিক হচ্ছে না, তাদের কী বলা যায়, এই গুণাবলী যাদের মধ্যে রয়েছে, যে যাদের লেকচার শুনে ছাত্ররা ডিমোটিভেটেড হয়ে যায়, হতাশ হয়ে যায়। ইউজ অফ টেকনোলজি, একজন ভালো টিচার বর্তমানে তাকে অবশ্যই মডার্ন টেকনোলজি টুলসগুলো জানতে হবে এবং মেথড জানতে হবে এবং টেকনোলজি সম্পর্কে তাদের দক্ষতা অবশ্যই থাকতে হবে। আর আপডেটেড টিচার এর মধ্যে এগুলো থাকবে ভালো টিচারের মধ্যে। আর যেগুলো ব্যাকডেটেড এবং হচ্ছে ব্যাড টিচার, তারা শিখতে আগ্রহী না, তাদের মধ্যে থাকে ডিপেন্ডস অন আউটডেটেড মেথডস, তাদের মধ্যে ওই আগেকার পদ্ধতি ধরে নিয়ে আসে তারা, ছাত্র কি শিখলো না শিখলো তাতে তাদের কিছু যায় আসে না। ইমপ্যাক্ট অন বিল্ডস স্কিল অ্যান্ড ইথিক্যাল, একজন টিচার একজন ছাত্রকে দক্ষ এবং নৈতিকভাবে নৈতিক চরিত্র উন্নতি করার চেষ্টা করে থাকে এবং তাকে দক্ষভাবে গড়ে তোলে। আর একজন ব্যাড টিচার উইকনেস আর কোয়ালিটি অফ এডুকেশন অ্যান্ড সোসাইটি। তো তার তো এইগুলো দুর্বলতা রয়েই গেছে সর্বোপরি। আসলে এখানে ব্যাড টিচার, যদি একটা টিচারের মধ্যে সবগুলো খারাপ গুণ থাকে না, যদি এরকম সবগুলো খারাপ গুণ থাকে তাহলে আসলে সে টিচার হিসাবে থাকার যোগ্য নেই, তাকে বের করে দিতে হবে, ওই জায়গায় রিপ্লেস করতে হবে একজন ভালো টিচার। আর একজন টিচার নিয়োগ দেওয়ার আগে ভার্সিটিগুলোতে এই বিষয়গুলো অবশ্যই যাচাই বাছাই করে নিয়োগ দিতে হবে। আর যদি তা না হয় তাহলে জাতির জন্য শনি সংকেত অপেক্ষা করবে, রেডি থাকতে হবে।
এখন যদি আমি সংক্ষেপে বলি, একজন অনেস্ট অ্যান্ড কোয়ালিফাইড টিচারের গুণাবলীগুলো যেমন ইন্সপায়ার্স স্টুডেন্টস, প্রমোট নলেজ অ্যান্ড মোরালিটি, ফেয়ার, রেসপন্সিবল অ্যান্ড প্রফেশনাল, helps build future leaders to the students. This is the summary of honest and qualified teacher. The summary of dishonest teacher: ড্যামেজ এডুকেশনাল কোয়ালিটি, সে শিক্ষার সিস্টেমটা সে ড্যামেজ করে ফেলবে, ক্রিয়েটস ফ্রাস্ট্রেশন অ্যান্ড ইনইকুয়ালিটি, এনকারেজ করাপশন অ্যান্ড আনফেয়ারনেস, উইকনেস দ্য নেশনস ফিউচার। তো সর্বশেষ আমরা বলতে পারি, এ গুড ইউনিভার্সিটি টিচার বিল্ডস এ নেশন, এ গুড ইউনিভার্সিটি টিচার বিল্ডস এ নেশন, এ ডিসঅনেস্ট টিচার destroys its future, a dishonest teacher destroys its future. Teaching is not just a profession. Teaching is not just a profession. It's a responsibility to build a nation. এই কথাগুলো একজন টিচারকে মনে রাখতে হবে যে ইটস নট অনলি এ প্রফেশন, তার এখানে অনেক দায়িত্ব রয়েছে। সে একজন কারিগর, সে জাতি গঠনের কারিগর, সে মানুষ গড়ার কারিগর। সুতরাং কারিগরকেও এরকম দক্ষ, অভিজ্ঞ, চরিত্রবান হতে হবে, ডেডিকেটেড জাতির জন্য, স্টুডেন্ট এদের জন্য, এবং জ্ঞানের সাগরে তাকে ডুব দিতে হবে। তাকে তার বিষয়ে যে যা কিছু জানা দরকার তাকে জানতে হবে, এবং আপডেট যা আসতেছে তাকে শিখতে হবে। এখন আমাদের দেশে প্রায় দেখা যায় কি যে ব্যাকডেটেড নিয়ে আমরা এখনো পড়ে আছি, আপডেট হয় না। ভালো ভালো ইউনিভার্সিটিগুলো, বিশ্বের নাম করা ইউনিভার্সিটিগুলো, সেরা ইউনিভার্সিটিগুলো, তারা বলে যে গত সেমিস্টার যেটা পড়ানো হয়েছে তাদের কাছে এটা ওল্ড হয়ে যায়, তারা নতুন নেক্সট সেমিস্টারে আবার আপডেট কিছু নিয়ে আসে কোর্স কারিকুলামে। কিন্তু আমরা দেখা গেছে 10 বছর আগে যেটা পড়তেছি এটা এখনো পড়তে আছে, আপডেট কিছু যুগ হয় না। এই জন্য মনে হয় যে আমরা আগাইতে পারি না। আর এখানে আমি আরেকটা আপনাদের একটা স্লাইড তৈরি করব, একটা প্রেজেন্টেশন স্টুডেন্ট এর ব্যাপারে। ওদের মধ্যে অনেক ঝামেলা রয়েছে, ওদেরকেও এগুলো কারেকশন করতে হবে, পড়াশোনা করতে হবে, কিন্তু ওদের মধ্যে অনেক গ্যাপ রয়েছে। তাদের সমস্যাগুলো আমি নিয়ে কথা বলবো, একজন ভালো স্টুডেন্ট এবং একজন খারাপ স্টুডেন্ট কাকে বলা হয়, এই বিষয়গুলো নিয়ে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, ধন্যবাদ। বিশেষ করে শিক্ষক সমাজ যারা আছেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয় লেভেলে, আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা, আপনারা একটু খেয়াল করবেন। বা আমার মধ্যে যদি এগুলো থাকে আমি এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ সবাই যদি আমরা গুড টিচার হয়ে যাই, অনেস্ট টিচার হয়ে যাই, ভালো টিচার হয়ে যাই, যদি এখানে গ্যাপগুলো রয়েছে, দুর্বলতা, উইকনেসগুলো, এগুলো যদি আমরা ফুলফিল করে আমাদের প্রফেশনে আমরা আমাদের দায়িত্বগুলো পালন করে যাব। আর যদি সেটা না করতে পারি, আমাদের চারিত্রিক সমস্যা থাকে, আমাদের এই পেশা থেকে সরে যাওয়া উচিত। অন্তত একটা জাতি বাঁচবে, একটা স্টুডেন্ট বাঁচবে, একটা ফ্যামিলি রক্ষা পাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।